গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো, কি করছো? তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে এখনও তোমার ঘরদোর কিছুই পরিষ্কার করা হয়নি, তো সেগুলো করব। আর এখানে কতগুলো বাসন রয়েছে সেগুলোও মাজবো। আর আজকে হচ্ছে আমাদের তোমার সন্তোষী মার পুজো। তো এর আগেই তোমাদের বলেছিলাম, তো আজকে সন্তোষী মার পুজোর উপোস করব। তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ব্লগটা, আর সারাদিনেরই থাকবে, দেখো, ঠিক আছে? তো চলো। পেঁপে গাছটা কেমন মাথা অবধি খেয়ে নিয়েছে হনুমানে, কি অবস্থা দেখো। আর এই যে লেবু গাছ, আর এই দেখো সকালবেলায় আমাদের গোলা দেওয়া হয়ে গেছে, গোবর গোলা। তো এই দেখো গোলা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সারা বাড়ি হয়ে গেছে পুরো। ও এইমাত্র স্নান করে এসেছি, তো স্নান সারা হয়ে গেছে। তো এবার ঘরে ঠাকুর রয়েছে, সেগুলো পুজো দেবো। আর আমাদের এখানে হচ্ছে আজকে সন্তোষী মার সেই পুজো, তোমাদেরকে বলেইছি। তো আজকে অঞ্জলি দেবো। তো শ্যাম্পু ট্যাম্পু করেই নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো চুল ভিজে। আর এদিকে জামা কাপড় সব বার করে রেখে দিয়েছি, আগে ঘরের ঠাকুর পুজো দেবো। তারপরে আজকে আমাদের এমনি উপোস করলে তো ভাত টাত খাওয়া যায় না, তো আমরা লুচি টুচি খাবো। তো সেই মানে আর কি ময়দা মাখতে হবে, তো দেরি আছে এখনও যদিও। তো ঠিক আছে, চলো তোমাদেরকে শেয়ার করছি, অবশ্যই ভালো লাগবে। তো তার আগে ঠাকুরের বাসনগুলো তুলে নিয়ে যেখানে আমি ঠাকুরের বাসনগুলো দিই সেখানে নিয়ে যাই, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখানে আমি সব বাসন টাসনগুলো রেখে দিয়েছি। আর এই যে আমাদের তামার ঘটি। তো আমাদের সকালবেলা এখন হচ্ছে আলু দিয়ে, আর হচ্ছে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আর হচ্ছে কি যেন লাউ শাক দিয়ে সব একটা চচ্চড়ি হবে, কুমড়ো ভাজা, এখানে ছোলার ডাল হচ্ছে। আর এই দেখো ময়দা, তো ময়দাটা মাখবো। দেখো বন্ধুরা, আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো সবাই মিলে এখন মালা গাচ্ছে। আর এগুলো হচ্ছে তোমার রজনীগন্ধা ফুল। তো রজনীগন্ধা ফুলগুলোর প্রথমে ভালো করে ছাড়ানো হয়েছে, তারপরে মালা গেঁথে গেঁথে রাখা হয়েছে। আর এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর ডেকোরেশনটা করেছে, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো এই দেখো একটা বাচ্চা মেয়ে, এখানেও সবাই রয়েছে, সব বাচ্চা কাচ্চাই সব বেশি খুব আনন্দ করছে, সবাই ভীষণ মজা হচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর করে আলপনা দিয়েছে। তো এই আলপনা দিয়েছে, এর নাম হলো পিয়া। তো দেখো কত সুন্দর করে আলপনা দিচ্ছে। আর এদিকে দেখো ঠাকুরের কত ফুল রয়েছে, সাদা ফুল রয়েছে, লাল ফুল রয়েছে, নারকেল রয়েছে, বেলপাতা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর এই আলপনাটা এত সুন্দর করে দিয়েছে, খুব ভালো লাগছিল। আর ইটগুলো দেখো তো সাজানো রয়েছে। আর এটা হচ্ছে আমরা লক্ষ্মীর পা করি, তো সন্তোষী মার পায়ে আর কি, মানে লক্ষ্মীর পায়ে ধরো আর সন্তোষী মার পায়ে একই ব্যাপার হলো। যাই হোক, তো এই খুব সুন্দর করে পাটা আঁকছে, কারণ ঠাকুর যখন ঢুকবে মন্দিরে পা তো অবশ্যই লাগে। কিন্তু এরাও অনেকে বলছিল নাকি পা নাকি দিতে নেই, কিন্তু না, আমাদের মধ্যে তা হয় না। আমাদের মধ্যে যেমনই পুজো হোক না কেন, যাই হোক না কেন, ঠাকুরের পা দিতেই হয়। তো ঠাকুরের পা না দিলে হয় না। তো দেখো কত সুন্দর করে। আর এদিকে দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মুখটা একদম মানে দারুণ লাগছে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো এই দেখো কত সুন্দর। আর পিঙ্ক কালারের লিপস্টিক, পিঙ্ক কালারের শাড়ি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। দিয়ে দিকে শান গেছিলাম, শান থেকে দিতে দিয়ে আসতে টাকা খালা খেলা তখন সামনে তো তুলতে ওই সাইডে গুটি এইটা বন্ধ করে উপরে চালা। তো অনেকক্ষণ ধরে আসতেছে। মাতাজিকে ডাকলাম, মাতাজিও আসলো না।
মাতাজি মানে বকাতে বলে আসতেছে না, মাতাজি আসছে না তুইও যাবি না, এটাই তো হয় নাকি? আমি যাবো না, তুই কি করতে পারবি? ভালো সার্ভিস, ভোডাফোনে তো অনেক ভালো স্পিড হবে। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠাকুরকে মানে বরণ করছি আর কি। এই ঠাকুর আর কি ভাসান দেওয়া হবে, তো সবাই রয়েছে, তো আমিও বরণ করলাম। যদিও এইবার প্রথম করছি বরণ, এর আগেও বার পুজো দিয়েছিলাম। এই যে একটা ঠাকুমা, উনিও এগিয়ে আসছিল। তো দেখতেই পাচ্ছ যে সবাই ঠাকুরকে আর কি বরণ করার জন্য দাঁড়িয়ে রয়েছে। মনটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, কারণ এই ঠাকুর চলে যাবে। একদিকে মানে নতুন ঠাকুর দাঁড়িয়ে আছে, আর একদিকে পুরনো ঠাকুর রয়েছে। তো একদিকে নতুন ঠাকুরকে আহ্বান জানানোর একটা আনন্দ রয়েছে, আর অন্যদিকে পুরনো ঠাকুর চলে যাওয়ার মনে দুঃখ রয়েছে। তো কিছুই ভালো লাগছে না, সবাই দাঁড়িয়ে রয়েছে সাইডে আমাদের মানে ঠাকুরকে যে আমি বরণ করছি সেটা দেখছে। তো তারপরে নমস্কার করলাম ঠাকুরকে। আর তোমার হচ্ছে অনেকজনাই করেছে, এর আগে অনেকজনার করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আর এক দিদিভাই দাঁড়িয়ে রয়েছে দেওয়ার জন্য। সন্তোষী মাকে মন্দিরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে শশা কেটে রেখে দেওয়া হয়েছে, খেজুর রয়েছে, তরমুজ রয়েছে, শাকালু রয়েছে। সন্তোষী মাকে কোনো টক ফল দেওয়া যাবে না, যেমন ধরো লেবু, বাতাবি লেবু, মানে তোমার হচ্ছে মৌসুম্বি লেবু, সব কিছু দেওয়া যাবে না। ছোলা গুড় হচ্ছে সব থেকে আর কি মানে মেন প্রসাদ। তো এইদিকে আমি দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি, এবার সবাই মিলে অপেক্ষা করছি কখন আমরা অঞ্জলি দেবো। পুরোহিত মশাই এসে গেছে, দেখতেই পাচ্ছ সবাই রয়েছে। আর এদিকে তোমার ঠাকুর মশাই সুন্দর করে ঘট সাজাচ্ছে, তো ঘটে সিঁদুর দিচ্ছে। আর এই দেখছো গাঁদা ফুলের এটা আমি করেছি, মানে আমার হঠাৎ মাথায় বুদ্ধি হলো যে এইভাবে সাজাই, তো গাঁদা ফুলটা এইভাবেই দিয়েছি। প্রথমে একটা ঘট এনেছিল, সেটা এই ঘরটাই প্রথমে মানে ফুটো যখন ঠিকঠাক করলো, তারপরে আবার নতুন করে ঘট নিয়ে আসা হয়েছে। তো এই যে আমাদের জামাইবাবু, তো উনি ঠাকুরের চাঁদমালা দিয়ে দিল। আর দেখো সবাই মন্দির তো করছে না। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত রেখা যৎসরে পুণ্ডরিকাক্ষম সভাজ্য অভ্যন্তরম শুচি নমশুচি নমশুচি নমশুচি। তোমরা দেখতেই পেলে সারাদিন কী করলাম না করলাম। তো আজকে প্রচণ্ড গরম পড়েছিল, মানে কদিনের থেকে আজকে একটু বেশি। আবার তার মধ্যে ধরো পুজো হচ্ছে, মোমবাতি জ্বলছিল, তারপরে হচ্ছে তোমার প্রদীপ জ্বলছিল। তো সেই মানে ধুনো আর কি জ্বালিয়েছিল, তো এত ধোয়া খুব কষ্ট হচ্ছিল। তো তোমাদেরকে আর কি সেই ভিডিওটা লাইভে হয়তো শেয়ার করেছি, দেখবে, হ্যাঁ লাইভেই আছে। তো সারাদিন সব মানে টুকটাক আর কি সমস্ত কিছু সেরেছি, তারপর পূজা অঞ্জলি দিয়েছি, দিয়ে দুটো আর কি খেয়েছি, লুচি তরকারি খেয়েছি, আর মিষ্টি খেয়েছি, আর কিছুই খাই না। আর ওখানে এখন অনুষ্ঠান হচ্ছে হাঁড়ি ফাটানো, তারপরে হচ্ছে তোমার মিউজিক্যাল চেয়ার, মোমবাতি। তো আজকে আমার একটু ভালো লাগছে না, তো সেই কারণে আমি আগের বছর খেলায় নাম দিয়েছিলাম, তো এই বছর আর ভালো লাগছে না বলে খেলায় নাম দিলাম। তো ওখানে নাচা গানাও আর কি হবে, তো আমার ভালো লাগছে না। দেখি ড্রেস পরে রয়েছি, ইচ্ছা হলে যাবো, না হলে আর যাবো না। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানে শেষ করে দিলাম ব্লগটা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।